গাইবান্ধার পলাশবাড়ির পবনাপুরের ভাইয়েরা কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ। আপনার যে মনোযোগ দিয়ে খুতবা শুনলেন, আমি ভাবনা থেকে যাব কোথায়? সবসময় একজন মানুষকে বাহ্যিক দেখেই জাস্টিফাই করা যায় না। আগেও বলেছি, দু একজন মানুষের খারাপ প্রত্যেক জেলাতেই মানুষ আছে। এমন কোনো জেলা নাই যে জেলার প্রত্যেকটা মানুষই আল্লাহওয়ালা, এরকম কোনো জেলা পৃথিবীতে নাই। আছে? বাংলাদেশে এমন কোনো জেলা নাই যে জেলার প্রত্যেকটা মানুষই ভালো। অতএব গাইবান্ধার দু একজন মানুষ হয়তো বা এর আগে বিশৃঙ্খলা করেছে, হয়তো দু একজন আলেমের সাথে বেয়াদবি তারা করেছে, আর দু একজন বেয়াদব হলে তো আমরা সবাই বেয়াদব হতে পারি না। অতএব এটা স্পষ্ট প্রমাণ, আজকের যে মানুষগুলো বসে শান্তভাবে এত সুন্দর পরিবেশ দিয়ে কথা বলছে, এরা কেউ অভদ্র ঘরের সন্তান হতে পারে না। আমরা সবাই প্রত্যেকে ভদ্র ঘরের সন্তান, ঠিক কিনা? আজকের এই প্রোগ্রাম পবনাপুর জহুরা আলম নুরানি হাফিজিয়া মাদ্রাসা ও ইয়াতিমখানা হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে প্রায় 12 থেকে 13 বছর আগে কোরআনের হাফেজ হওয়ার সুযোগ দিয়েছে। আলহামদুলিল্লাহ পড়েন সবাই। তো এই স্টেজগুলো আমরা পার করে এখানে এসেছি, হাফেজ হয়েছি, আমরা আরও পড়াশোনা করেছি, মাওলানায় পড়াশোনা করেছি, জানালায় পড়াশোনা করেছি, সব কিছু মিলিয়ে আসলে জীবন হয়। তো যারা বলে যে মাদ্রাসায় পড়লে আমাদের নাকি রিজিক বন্ধ হয়ে যায়, খাওয়ার বন্ধ হয়ে যায়, আচ্ছা আমার দিকে তাকান তো, আমার চেহারার দিকে, আমার কি দেখে মনে হয় যে আমি না খেয়ে মরে গেছি? গাইবান্ধার লোক এত আসতে বলে আমি মানতে পারবো না। মনে হয় 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 আমি যখন মাহফিলে যাই, আজকে তো খাইতে পারি নাই, অন্য জায়গায় গেলে 20 প্রকার 30 প্রকার আইটেম থাকে শুধু খাওয়ার জন্য। বললাম ভাই কি এত আইটেম কেন, আমি খাবো না তো এইসব। তারা কি বলে জানেন? একদম আল্লাহকে সাক্ষী রেখে বলছে, এখানে আমার অনেকেই আছে স্টাফরা, তারা বলে হুজুর আপনি যে আমাদের খাবারগুলো চোখ দিয়ে দেখবেন এটাই আমাদের শান্তি। এর মানে কি আমি শো অফ করছি যে আমার সম্মান অনেক বেশি? না না না, এটা আমার সম্মান নয়। কোরআন যে মানবে তাকে আল্লাহ জিরো থেকে হিরো বানাই দিবে, ঠিক কিনা বলা? দিস ইজ দ্য পাওয়ার অফ কোরআন। এটাই কোরআনের সম্মান যুবক ভাইরা। বাট ইউ মাস্ট হ্যাভ টু বি কোয়ালিফাইড। তোমাকে স্মার্ট হতে হবে, কোয়ালিফাইড হতে হবে। মাথায় রাখবা, শুধু হাফেজ হলেই চলে না, বর্তমান বিশ্বকে বুঝতে হয়, এই জাতিকে বুঝতে হয়। এই জাতির মনোমাইন্ড যে বুঝতে পারে, এই জাতির সে নেতা হতে পারে, ঠিক কিনা বলেন যুবক ভাই? প্রত্যেকটা ছাত্র যারা পাগড়ি নিয়েছে, আগামীতে নেবে, এদের জন্য আমি দোয়া করি আল্লাহ এদেরকে যুগ শ্রেষ্ঠ আলেম হিসেবে কবুল করুন। সকলেই পড়া আমিন। রাত একটু বেশি হয়ে গিয়েছে, আমাকে একজন ছেলে আমাকে যোগাযোগ করে নিয়ে আসছে, সাদা পাঞ্জাবি। ও ছেলেটা কোথায়? ও এখানেই ছিল। ও কোথায় নিয়ে আসলো? যে আপনার ছেলে, ওর নাম কি? সাহস। ওই যে সাহস, সাহসী যোগাযোগ করেছে, বুঝছেন? ওই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করা সবকিছু ও মেনটেন করেছে, এবং তার মাথায় একটা দায়িত্ব আছে। আমি ফোন দিয়ে বললাম যে ভাই 12টার পরে তো আমি ওয়াজ করি না, বলতে গেলে রাগ করবে না, জাস্ট আমার একটা নিয়ম আছে হিসাবে বললাম। তো কল দিচ্ছে, এই এত দেরি কেন, হুজুর এখনই উঠবে গিয়ে। এটা আপনাদের দোষ তা বলবো না, এটাই প্রমাণ যে গাইবান্ধার মানুষ আলেমদের কলেজে থেকে সম্মান করতে জানে, ঠিক কিনা বলা? তো যাই হোক, যেহেতু মাদ্রাসার প্রোগ্রাম, সাহস চলে এসেছো, সাহসের জন্য আমি দোয়া করি আল্লাহ সাহসকে নেক হায়াত দান করুন, পড়া আমিন। আমাদের সাবেক চেয়ারম্যান, আমাদের যিনি আছেন পরিচালনায়, যিনি মাদ্রাসার রয়েছেন, ওনার ছেলে এটা। আমি সবার জন্যই দোয়া করি আল্লাহ সবাইকে মাদ্রাসার খাদেম হিসেবে, আমার প্রিয় যে ব্যক্তিত্বরা এখানে রয়েছেন মাদ্রাসার এবং মোহতামিম সাহেব সহ, আল্লাহ সবাইকে ইসলামের খাদেম হিসেবে কবুল এবং মঞ্জুর করুন, সকলে পড়া আমিন। এখন ভূমিকাতে বাড়তি কোনো কথাই আজকে বলবো না, একদম কথা শুরুই হবে আমার তাফসীর থেকে, কোরআনের আয়াত থেকে। তবে তাকবীর দিতে হবে 3 বার, একদম গলা ফাটিয়ে। তো অনেকের গলা হয়তো ভাই যে অনেক কাশি দিচ্ছে অলরেডি, তো সবাই মিলে একটা কাশি দিয়ে গলা ক্লিয়ার কি ভেজাল না ক্লিয়ার? ওকে, 3টা তাকবীর দিবেন, এক একটা সাউন্ড এক একটার চাইতে 10% বেশি হওয়া লাগবে। এমন একটা তাকবীর দিবেন সব স্টেজ, প্যান্ডেল, এই ব্যানার সব ভেঙে পড়ে যাবে। গাইবান্ধার সাউন্ড বুঝাবেন যে আমরা কেউ বিড়ালের বাচ্চা না, সব সিংহের বাচ্চা আমার সামনে বসে আছে। দেন একটা তাকবীর সবাই মিলে, লিল্লাহি তাকবীর। আচ্ছা, পারফরম্যান্স মোটামুটি চলে, খুব খারাপ না। ওকে, সেকেন্ড টাইম সুযোগ দিচ্ছি। লিল্লাহি তাকবীর। লাস্ট
শেষ ভালো যার, কোন না কেন শেষ ভালো যার। ওকে, লেটস ট্রাই अगेन। লিল্লাহি তাকবীর, মাশাআল্লাহ, গুড সাউন্ড, অ্যামেজিং সাউন্ড। এবার আসেন আমরা হাত তুলে স্লোগান দেই। Everyone, you have to raise your hand, okay? লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, গাইবান্ধাবাসী যেখানে। আমি গাইবান্ধা ভালোবাসি তাই গাইবান্ধা নাম বললাম। এবার আরেকটা বলেন, আলেম ওলামা যেখানে। আল্লাহ কবুল করুন, সকলে পড়ে আমিন। আমার অডিয়েন্স সব অ্যাক্টিভ, ডান বাম হইলে বলছে ওইটা বলেন ওইটা বলেন। মাশাআল্লাহ, এরকম অডিয়েন্স থাকলে একজন আলোচক ওয়াজ করে শান্তি পায়, ঠিক কিনা যুবক ভাইরা? তো আসুন আমরা ভূমিকাতে বেশি কথা না বলে শুরু করি কথা। আর একটা বিষয় জানতে চাই, মা বোনেরা কোন সাইডে আছে? মা বোনেরা, আমার আম্মা জানরা এই ডানে আছে। ওখানে কি কোনো প্রজেক্টর বা কিছু দেওয়া আছে? মা জনরা কি দেখতে পাচ্ছে আমাকে? আচ্ছা, মা বোনদের জন্য একটু দোয়া করে নেই। আমার প্রত্যেকটা সম্মানিত মা এবং বোনকে আল্লাহ তাআলা খাদিজার চরিত্রে চরিত্রবান হওয়ার তৌফিক দান করুন। এই তো কত সুন্দর। আমি আরেকটা দোয়া করছি, আল্লাহ প্রত্যেকটা মা বোনকে পরিপূর্ণরূপে এই ফিতনার যুগে পর্দাশীল নারী হওয়ার তৌফিক দান করুন। বিশ্বাস করেন গাইবান্ধার ভাইরা, মেয়েরা যদি পর্দাশীল হয়ে যায় 90% বেশি যুবকরা শুধরে যাবে, ঠিক হয়ে যাবে। এরা শুধুমাত্র মেয়েদের পর্দা নষ্ট হওয়ার কারণে আজকে 80% স্কুল কলেজের ছাত্রদের চরিত্র ঈমান সব নষ্ট হয়ে গিয়েছে। স্যার আমার পাশে বসে আছে, মহিলা কলেজের শিক্ষক, তিনি যতটুকু আমি পড়লাম। স্যারকে বলেন, একজন মেয়ে যখন বেপর্দায় আসে, তার ড্রেস যখন টাইট ফিটিং হয় বেহায়াদের মতো, পশ্চিমাদের মতো, আমেরিকাদের মতো, একজন যুবকের চরিত্র শুধু নষ্ট হয় না, একজন মুরব্বীর ঈমান আমল সব নষ্ট হয়ে যায়। এজন্য মেয়েদের পর্দাটা আগে ঠিক হওয়া লাগবে। আমি দোয়া করি তাফসীর শুরু করার আগেই আমার প্রত্যেকটা মা বোনকে আল্লাহ তাআলা পরিপূর্ণ পর্দা মেইনটেইন করার তৌফিক দান করুন। পড়া আমিন। আমি তাফসীর করব স্পেসিফিক আয়াত থেকে। আমি একটু চেক করে যাওয়ার মানে একটা আমি নিয়ে আসছি কিনা। আমি কিন্তু আহামরি বড় লোক না, বুঝছেন? তবে একটু চেক করি টাকা পয়সা আছে কিনা। আপনি দেখেন না, আমি দেখতেছি, সমস্যা নেই। টাকা পয়সা খুব খারাপ না, মোটামুটি আছে, দেওয়া যাবে। জ্যাদা পয়সা তো হ্যাঁ নেই, লেকিন জিতনা ভি হ্যাঁ কম নেই হ্যাঁ, চলবে। তো কেন বললাম, তাফসীর যেটা করবো আছে কোরআন থেকে। গাইবান্ধার যেই ছেলে, যেই যুবক কিংবা মুরব্বী, এনিওয়ান যেই পারবে আমার ওয়াজটা শেষে গিয়ে পয়েন্ট আউট করে বলতে যে হুজুর আপনি এই কথা বলেছেন, আমি পয়েন্ট করে বলবো, তো মুখস্থ করা খুবই সহজ হবে। যে পারবে তাকে বেশি না, আজকে 1000 টাকা পুরস্কার দেব। সবাই আগে বলে একটা মারহাবা। দেখবো আজকে কে টাকাটা বের করতে পারে আমার পকেট। না বের করতে পারলে ভাই আমি বড় লোক, আমার কোনো লস নাই, আমি বড় লোক। তো আমি আশা রাখবো যে একজন যুবক হলো আজকের ওয়াজ শেষে গিয়ে মুখস্থ আমাকে শোনাবেন। রাজি আছেন তো? ইনশাআল্লাহ। না, ইনশাআল্লাহ আওয়াজ হয় নাই, এটাও গাইবান্ধার সাউন্ড হয়নি। সবাই বলেন ইনশাআল্লাহ। আজকে আমাদের আলোচনার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার, মূল আলোচ্য বিষয় হচ্ছে দ্য লাইফ অফ হেয়ার আফটার, পরকালের জগৎ, আখিরাতের জগৎ, কবরের জগৎ, কিয়ামতের দিবস কেমন হবে, পরকালের জীবনটা কেমন হবে, আমাদের সিচুয়েশন পরিস্থিতি কেমন হবে, এটা প্রত্যেকটা বিষয় কোরআন থেকে হাদিস থেকে আমরা ব্যাখ্যা সহকারে জানবো। রাজি আছেন তো? ইনশাআল্লাহ। আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি খুতবার শুরুতে, ফার্স্ট যে আয়াত, আল্লাহ তাআলা says in this ayah in surah ad-duha, Allah says walal akhiratu khairul laka min al-ula. This is my first ayah. Allah says in this ayah, the life of hereafter is much more better than this worldly life. Allah বলছেন আখিরাতের জীবনটা, পরকালের জীবনটা দুনিয়ার জীবনের চাইতে অধিক গুণ বেশি উত্তম। সুবহানাল্লাহ পড়বেন না সবাই আপনারা? পরকালের জীবনটা অধিক দামি। আচ্ছা বলেন তো,
এই যে দুনিয়ার জীবনটা একটু বুঝবেন, আমার ওয়াজটা একটু ফিল করে শুনেন, এখান থেকে না এইখান থেকে শুনেন, অনেক কিছু শিখতে পারবেন, আজকে অনেক কিছু শিখবেন। আচ্ছা, এখানে যে আমরা সবাই জীবিত এখন এসেছি, বাসায় যে জীবিত যাব, ডু উই হ্যাভ এনি গ্যারান্টি অ্যাবাউট ইট? ডু উই হ্যাভ এনি গ্যারান্টি অ্যাবাউট ইট? কোনো গ্যারান্টি নেই। আপনারা অনেকেই জানেন যে আমি গত এক সপ্তাহ আগে, কয়েকজন জানতে পারে যুবক ভাইয়েরা, আমার গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছে। দেখেছেন আপনারা কেউ যুবক ভাইয়েরা? আপনারা শুনলে অবাক হবেন, আমার গাড়িতে কিচ্ছু নেই, গাড়ির গেট নাই, উপরে ছাদ ভেঙে গেছে, গ্লাস ভেঙে গেছে, গাড়ির গেট ভেঙে গেছে, কিচ্ছু নাই। কিন্তু আল্লাহর শপথ করে বলছে, আমার গাড়ি রাস্তার থেকে গিয়ে খাদে পড়েছে, আমার সিট বেল্ট বাঁধা নাই, 3 বার গাড়ি পল্টি খেয়েছে, 4 বারের বেলায় গাড়িটা এভাবে সরে দাঁড়িয়েছে। আল্লাহ যারে বাঁচাতে চায় তার 2 পয়সা কেউ কখনো ক্ষতি করতে পারে না। ওই 4 বার পড়েছি, একদম খালে পানি ঢুকেছে গাড়ির ভিতরে। আজীব কথা যে আমার 1 চুল পরিমাণ কোনো আঘাত লাগে নাই, কোনো ক্ষতি আমার হয় নাই। রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, রাখে কে? তো গাইবান্ধার মানুষের দোয়া মনে হয় আমি আসিফের সাথে ছিল, ঠিক কিনা বলেন যুবক ভাই? এই জন্য আল্লাহ আজকে আমাকে জীবিত এখানে নিয়ে এসেছে, না আমি সেই দিনই শেষ। কারণ আমি অনেকবার কালেমা পড়েই ফেলেছিলাম যে যেহেতু সময় শেষ, এখন যেতে হবে রবের কাছে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, দুনিয়ার জীবনে কোনো গ্যারান্টি নাই। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। The life of hereafter is much more better than this worldly life. দুনিয়ার চাইতে হাজার হাজার গুণ বেশি উত্তম হচ্ছে পরকালের জীবনটা। সুবহানাল্লাহ পড়েন সবাই। আচ্ছা, এখন মাথায় রাখবেন, কিছু ইমানি প্রশ্ন করছি আমি, কিন্তু কিছু ঘটনা বলবো হাদিস থেকে, বাট ভূমিকায় আমি আছি। ইমানের প্রশ্ন, ইউ হ্যাভ টু আনসার মি লাউডলি, মন থেকে জবাব দিবেন যেহেতু ইমানের কথা। ফার্স্ট কোয়েশ্চেন, একদিন যে মরতে হবে, কবরে যে যেতেই হবে, শেষ নিঃশ্বাস যে ত্যাগ করতেই হবে, আল্লাহর সামনে দাঁড়াতেই হবে, এটা আমরা বিশ্বাস করি কি করি না? রাইট আনসার, সবাই বিশ্বাস করি। All the Muslims in this world, we believe that there will be a last day, after that there will be no other day. সবাই মানে যেই জীবনটা আসল জীবন নয়, পরকালের জীবন বলতে আর একটা জীবন। যুবক ভাইয়েরা, মুরব্বীরা আছে না নাই? আচ্ছা, এখন দেখেন পরকাল কাকে বলে, কিয়ামতের দিবস কাকে বলে, এটা বলে আমি আমার আয়াত ভিত্তিক কথা শুরু করছি। আগে ডেফিনেশন শুনবেন। এখানে অনেক স্যাররা বসে আছেন, সম্মানিত ব্যক্তি বর্গরা বসে আছেন। যদি মনে হয় যে আমার কথায় ভুল হচ্ছে, আমাকে আপনি লিখে দিবেন, কোনো সমস্যা নেই। বাট আমি যা বলবো রেফারেন্স ভিত্তিক বলবো, দলিলের বাইরে কোনো কথা আজকে হবে না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? দিবস, পরকালের দিবস কোন দিন? যেই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা will resurrect all the creatures. That means Allah will resurrect the people of Gaibandha. Allah will resurrect the people of Palashbari. আল্লাহ সেই দিন সমস্ত পৃথিবীর মানুষকে এক কাতারে, এক মাঠে দাঁড় করাবে। চাই সে খুলনার হোক, চাই সে রাজশাহীর হোক, চাই সে গাইবান্ধার হোক, চাই সে পলাশবাড়ির হোক, চাই সে গোবিন্দগঞ্জের হোক, যেখানকারই সে হোক, সবাইকে সেই দিন আল্লাহর সামনে দাঁড় করিয়ে দিবেন একজন। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? এটাকে বলা হয় কিয়ামতের দিবস, পরকালের দিবস। এখন সকলে, মায়েরা, বোনেরা, মুরব্বীরা, যুবকেরা, আপনার চোখটা 3টা মিনিটের জন্য, 3টা সেকেন্ডের জন্য বন্ধ করবেন। 3 সেকেন্ড চোখ বন্ধ করেন সবাই। 1, 2, 3। এবার চোখ খোলেন। আমি যা বলবো এটা একটা ভিন্ন জগতে নিয়ে যাব, আয়াত ভিত্তিক বলবো, একদম ভিন্ন জগতে। নিজেকে সেখানে নিয়ে যান। আর সেই জগতে যেতে চাইলে আপনাকে ফিল করতে হবে, আমি কি বলছি অনুভব করতে হবে। শুরু করছি। আপনাদের এলাকার নাম হচ্ছে পবনাপুর। আপনাদের পবনাপুর থেকে ভোরবেলা আপনি বের হয়েছেন, কাজে যাবেন, স্কুলে যাবেন, কলেজে যাবেন, অথবা আপনি একজন কৃষক, অথবা আপনি একজন খেটে খাওয়া মানুষ,
সাইকেল নিয়ে বের হয়েছেন, অথবা বাইক নিয়ে বের হয়েছে, অথবা আপনি সিএনজিতে বের হয়েছেন, খুব ব্যস্ত, স্কুল, ক্লাস টাইম, কাজের টাইম, খুব দ্রুত যাচ্ছেন। যখনই গাইবান্ধা বিশ্ব রোড আপনি উঠবেন, আপনার সাইকেলটা জাস্ট নিয়ে একটু আস্তে যাচ্ছেন, কারণ আপনি গিয়ে বামে যাবেন। অথবা আপনি বাইকে আছেন, বাইকটা আছে মাত্র 10 কিংবা 20 স্পিডে, ইউ আর গোয়িং ভেরি স্লোলি, খুব আস্তে আস্তে যাচ্ছেন। মাথায় রাখবেন, যতই আপনি সতর্ক হন না কেন, হায়াত এবং মত দুইটাই আসে কার পক্ষ থেকে? আপনি যাচ্ছেন বাইকটা নিয়ে, জাস্ট বিশ্ব রোডে উঠে বামে যাবেন। যখনই গাড়িটা নিয়ে একটু উঠেছেন বিশ্ব রোডে, এই পেছন থেকে বিশাল লম্বা একটা ট্রাক, তার স্পিড কত হবে? মেবি 80 অথবা 100, একদম বিশাল জোরে আসছে। সাইকেল নিয়ে উঠেছেন, কোনো দোষ আপনার না, আপনি তো স্লোই আছেন, এমন জোরে একটা আঘাত করেছে আপনাকে ট্রাক নিয়ে এসে। আপনার সাইকেল নিয়ে, বাইক নিয়ে, সিএনজি নিয়ে আপনি 20 হাত দূরে গিয়ে পড়েছেন। আর আপনি এমন ভাবে পড়েছেন, রাস্তার যেই পিচ আছে, পিচে গিয়ে আপনার মাথার এই সামনের কপালটা ঠাস করে লাগছে, আর এই কপাল ফেটে গেছে, ফিনকি দিয়ে পুরো রক্তে রাস্তা ভরে গেছে। আর গাইবান্ধার সব মানুষ দৌড়তে আসছে, ধরো ধরো ধরো, অ্যাক্সিডেন্ট, ধরো ধরো ধরো। And people are taking you to the hospital. সবাই আপনাকে ধরে অ্যাম্বুলেন্সে করে হসপিটাল নিচ্ছে, and you are totally and completely senseless. কোনো জ্ঞান নাই আপনার, মুরব্বী আব্বাজান, যুবক ভাইয়ের, আমার মায়েরা, কোনো জ্ঞান নাই। এবার সবাই আপনাকে নিয়ে ধরে নিয়ে চলে গিয়েছে মেডিকেলের ভেতরে। দীর্ঘ 24 ঘন্টা আপনি অজ্ঞান, কোনো জ্ঞান আপনার ভেতরে নাই। হঠাৎ করে suddenly you have opened your eyes, চোখ খুলেছেন। চোখ খুলে দেখছেন যে ঝাপসা, কেমন যেন সবকিছু দেখা যায় না। তো খুব খেয়াল করলেন, চোখ যখন ঠিকঠাক হলো, দেখছেন যে ঘরে আছেন দেওয়ালটা, ইটস লুক লাইক এ হোয়াইট কালার, পুরোটা সাদা, ফ্যান সাদা, বেডের চাদর সাদা, বালিশের কভার সাদা, সামনে 2 জন মহিলা দাঁড়িয়ে আছে, তার পোশাকটাও সাদা। ভাবলেন যে আমি আসলাম কোথায়? হঠাৎ করে দেখলেন আপনার এন্ট্রি গেট, কাচের গেট, ওখানে ইংলিশে লেখা আছে ICU, লাস্ট স্টেজ অফ লাইফ, শেষ। মানুষ যখন মারা যাবে আর কিচ্ছু করার থাকে না, তখন মানুষকে লাস্ট স্টেজে ICUতে নেওয়া হয়। চোখ খুলে ভাবছেন যে আয় হায়, কি হয়ে গেল? এই তো আমি ঠিকঠাক ছিলাম, কত ব্যস্ত ছিলাম, আমি আসলাম কোথায়? আফসোস করছেন যে জীবনে কত রাকাত নামাজ বাদ দিয়েছি, ব্লু ফিল্ম দেখেছি, এলাকার ভিতরে নাচ গান শুনেছি, 31st নাইট পালন করেছি আমি। প্রত্যেকটা মেয়ে তখন আইসিতে ভাববে আমি কেন পর্দায় চললাম না, কেন আমি বেপর্দা নারী ছিলাম। হঠাৎ করে এগুলো ভাবতে ভাবতে ভালো কথাও স্মরণ হবে, যায় হায় হায়, একদিন তো গাইবান্ধার পলাশবাড়িতে পবনাপুরে একটা তাফসীর প্রোগ্রাম হয়েছিল, আমি তো সেখানে ঠান্ডার মাঝে কনকনে শীতে তাফসীরগুলো কোরআন থেকে মনোযোগ দিয়ে শুনেছিলাম। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? মনটা শান্ত হয়ে যাবে নেক আমলগুলোর কথা স্মরণ হলে। ইন দ্য মিন টাইম দেখবেন আকাশ থেকে একজন লোক আসছে, আকাশ থেকে নেমে আসছে, এবং এখানে 2টা পার্ট। নাম্বার 1, the death of people, those who perform the salah, and number 2 is the death of people, those who do not perform the salah. নামাজি বান্দার মরণ হবে একরকম, বেনামাজি বান্দার মরণ হবে আর এক রকম। নামাজি বান্দা যখন আইসিইউতে শুয়ে থাকবে এরকম ভাবে, তার সামনে যখন মালাকুল মউত আসবে, তার চেহারা হবে সাদা ধবধবে যুবকের মতো। তার চেহারা এতটা সুন্দর হবে, তার চেহারা দেখার সাথে সাথে নামাজি মুরব্বী, নামাজি যুবক, নামাজি আম্মাজান, নামাজি মেয়ে, তার চেহারা এতটা নূর থাকবে যে নামাজি বান্দার চেহারা দিয়ে একটা মুচকি হাসি অটোমেটিকলি বের হয়ে যাবে। এত আস্তে সুবহানাল্লাহ পড়লেন, জোরে জোরে সুবহানাল্লাহ পড়তে পারলেন না? এবার দেখেন আমি সূরতটা বুঝাচ্ছি। এবার মালাকুল মউত অত্যন্ত ডিসেন্ট ম্যানার ফলো করে ভদ্রতার সাথে বলবে, এবারও বলছি,
ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানি। এই নামাজি বান্দা, you have nothing to be worried, you have nothing to be tense, you have nothing to be depressed, টেনশন নাই। আসো, বের হয়ে আসো, কোনো ভয় নাই, তোমার জন্য আল্লাহর জান্নাত এবং ক্ষমা অপেক্ষায় আছে। এটা বলার সাথে সাথে আচ্ছা, এটা এক্সাম্পল দিতে হবে, যদিও এটা ইউজড, বাট আমি নিলাম ফর এন এক্সাম্পল। আমার হাতে এটা লাগবে না, লাগবে না, লাগবে না, লাগবে না, এটা অন্য প্লিজ। এটা আমার হাতে কি গায়বান্দার ভাইরা? এটা গায়বান্দার সাউন্ড হতে পারে। এটা আর একবার বলে, এটা আমার হাতে কি? টিস্যু, চার কোনা। বিছানার চাদর কেমন হয়? হাতের রুমাল কেমন হয়? রাইট আনসার। আপনি যদি নামাজি বান্দা হন, গায়বান্দার যুবক ভাইরা, মুরব্বী আব্বা জান, আমার প্রিয় সম্মানিতা সিস্টার্স, মাদার্স যারাই আছেন, আমার মায়েরা বোনেরা, আপনাকে জান্নাতে নেওয়ার জন্য, আপনার রূহকে নেওয়ার জন্য আল্লাহ তাআলা জান্নাত থেকে একটা রেশমি রুমালের লাল কাপড় দুনিয়াতে পাঠিয়ে দেবেন। A special রেশমি রুমালের কাপড়। This is the death of people, those who perform the salah. এটা হচ্ছে নামাজি বান্দার মরণ। এবার আসেন, how will be the death of people, those who do not perform the salah? বেনামাজি বান্দার মরণটা কেমন হবে? আমি জানি না এখানকার খবর, আমি এখানে ফার্স্ট টাইম এসেছি। এই মাটিতে, এই পাবনাপুরে আমি আসি নাই। অনেক প্রোগ্রামে অনেক শ্রোতা আসে, এশারের নামাজের পরে মাহফিলে বসে, রাত 2টা পর্যন্ত ওয়াজ শোনে, বাট এশার নামাজ সে পড়ে নাই। জোরে বলতে হবে কথা, ঠিক আছে? অনেকে ওয়াজও শুনে যায়, ফজরের নামাজটা পড়ে। আবার অনেকেই আছে, রাগ করবেন না, আই এম টকিং অ্যাবাউট দ্য রিয়েলিটি ম্যান, যা সত্য তাই বলবো। অনেক লোক আপনাদের লেখাতেই আছে, দেখবেন পুরো সপ্তাহে 5 ওয়াক্ত একদিনও আসবে, আসলে জুমার দিন লুঙ্গি বাঁধতে বাঁধতে আসবে। আর যদি ইমাম সাহেব একটু দেরি করে ফেলে, মনে করেন 1:30 জামাত হওয়ার কথা, একটু আদায় কালেকশন করতে করতে, খুতবা দিতে দিতে 1:35 বেজে গিয়েছে, ইমাম সাহেব এত দেরি লাগে নাকি? অনেক কাজ বাসায়, কথা ঠিক না বলো যুবক ভাই? কিন্তু সারা সপ্তাহে একদিনও আসে নাই। ওরে বাটপা, বাটপারি করার জায়গা পাও না তুমি, তাই না? এই সমস্ত লোক দুটো পুরো সমাজটা আজকে নষ্ট হয়ে গিয়েছে, ঠিক না বল? Now I will talk about the people, those who do not perform the salah. How will be the death of people, those who do not perform the salah? বেনামাজি বান্দার মরণটা কেমন হবে? আমি আপনাকে হাদিসের ভাষাগুলো with my facial expression and movement, পুরো দেহ দিয়ে অঙ্গভঙ্গি করে বোঝাবো, যাতে করে আপনি বুঝতে পারেন। বেনামাজি যুবক যে হবে, তার সামনে যখন মালাকুল মউত আসবে, গায়ের রং হবে নীল, নীলাভ বর্ণের চেহারা, তার পোশাক থাকবে ব্ল্যাক, কালো, আর তার পা থাকবে জমিনে, এই হেড বা মাথা থাকবে আকাশ লম্বা চেহারা, এত ভয়ঙ্কর চেহারা হবে। বেনামাজির রূহটা চিৎকার দিবে, একবার ডানে বামে পেছনে বারবার পালাতে চাইবে, ধরা দিতে চাইবে না। He will try to escape from the death, মৃত্যু থেকে বারবার বারবার পালাতে চাইবে। মালাকুল মউত বলে, পালাবি কোথায়? তুই পালাবি কোথায়? আজ তোর দিন শেষ, বের হয়ে আয়। ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা উখরুজি ইলা গাযাবিল্লাহ। এই বেনামাজি, বের হয়ে আয়। এবার বেনামাজির রূহটা বের হতে চাইবে না। এবার মালাকুল মউত তার বাম হাত দিয়ে বেনামাজির রূহকে বের করবার জন্য একটা বিশাল লম্বা এক থাবা দিবে। তার রূহকে যখন ধরবে, হাদিসে আসে তার রূহ বের করার সময় একটা জীবিত ছাগলকে যাবেহ না করে, তার চামড়া যদি কেউ টেনে হিচড়ে ব্লেড দিয়ে ছিঁড়ে ফেলে, ওই ছাগলটার যে পরিমাণ কষ্ট হয়, তার চাইতে কমসে কম 70 গুণ বেশি কষ্ট বেনামাজিকে দেওয়া হবে। নাউজুবিল্লাহ বলবেন না? এই কষ্ট কাকে বলে? এটা কেমন কষ্ট ভাই? যে আমার চামড়া ব্লেড দিয়ে ছিঁড়লে যে কষ্ট, তার চাইতে 70 গুণ বেশি কষ্ট। গায়বান্দার ভাইয়েরা, আমাকে একটু বলেন তো, যারা নামাজ পড়েন না আপনারা,
এই কষ্ট কি কেউ সহ্য করতে পারবে গায়বন্দার ভাইরা? বলেন না, পারবে? পারবে? তোরা নামাজ কেন পড়েন? কেন পড়েন? যে আল্লাহ আপনাকে রিজিক দিল, যে আল্লাহ আপনাকে চেহারা দিল, খাবার দিল, বউ দিল, বাপ দিল, মা দিল, সবই তো আল্লাহ। আপনি কি আল্লাহর জন্য দিনে মাত্র 1 ঘন্টা সময় দিতে পারেন না? আপনি কত বড় বেঈমান একটু মাথায় চিন্তা করে নেন। যে নামাজ পড়ে না তার মতো বেঈমান আল্লাহর জমিনে দ্বিতীয়টা কেউ হতে পারে না। ঠিক কিনা বলেন যুবক ভাই? বেনামাজের রূহকে 70 গুণ বেশি কষ্ট দিয়ে বের করা হয়। আমরা দোয়া করি প্রত্যেকটা মায়ের জন্য, বোনের জন্য, যুবকের জন্য, আমার বাবাদের জন্য, যারা আমরা নামাজি এখনো হতে পারি নাই। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি হওয়ার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আমিনটা আসতে হয়ে গেছে। আল্লাহ সবাইকে পরকালের জীবনে যেন নামাজি হয়ে যেতে পারে আল্লাহ তৌফিক দান করুন। বলুন আমিন। এবার যখন আপনার রূহ কবজ করা হবে, আপনার পরকালের জীবনটা শুরু হয়ে গেল। রূহ কবজ শেষ, দ্য লাইফ অফ হেয়ার আফটার উইল স্টার্ট নাও, এখনই শুরু হয়ে যাবে। এবার আসেন, পুরস্কার পেতে চাইলে এই পয়েন্টটা মুখস্থ শুনতে হবে। পরকালের জীবনটাকে আল্লাহ তাআলা মোট 3 ভাগে ভাগ করেছে। গায়বান্দার ভাইরা বলেন কয় ভাগ? জোরে বলেন কয় ভাগ? মুখস্থ শুনবেন। নাম্বার 1, if you believe in life of hereafter, then you must have to believe in life of resurrection, the day of resurrection. আপনি যদি পরকালে বিশ্বাস করেন তাহলে এটা আপনাকে বিশ্বাস রাখতে হবে, এই যে রূহটা কবজ হয়ে গেল, খেলা কিন্তু এখানেই শেষ না, খেলা কেবল শুরু হয়েছে। কথা কি বোঝা যায় যুবক ভাইরা? বোঝা যায়? মানে আমার রূহ যে বের হয়ে গেল তার মানে যে আমার জীবন শেষ? ইটস নট লাইক দ্যাট। কবরের জীবনটা শুরু মানে আমার আসল জীবনটা কেবল শুরু হয়েছে। ঠিক কিনা বলেন? এবার আসেন আয়াত, দলিল কোথায়? দলিল হচ্ছে আল্লাহ তাআলা বলছেন, কুলিল্লাহু ইউহয়িকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইয়াজমাউকুম ইলা ইয়াউমিল কিয়ামাহ। Allah says in this ayah, oh you believed, Allah will causes you to live again, Allah will causes you to die again, and He will resurrect all the creatures on the day of judgment. وَلَكِنَّ أَكْثَرَ النَّاسِ لَا يَعْلَمُونَ, but most of the people don't know about it. আল্লাহ বলছেন, আমি দিয়েছি জীবন, আমি দিব মরণ, আর যখন তোমরা মারা যাবা কিয়ামতের দিবসে আবার সবাইকে রূহ দিয়ে জীবিত করবে একজন। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? 1 নাম্বার বিষয় শেষ। 2, if you believe in life of hereafter, then you must have to believe in day of judgment. যদি আপনি পরকালে বিশ্বাস করেন তাহলে আপনাকে বিশ্বাস রাখতে হবে, ভালো খারাপ যাই আমলই করেন না কেন, কিয়ামতের দিন প্রত্যেকটা হিসাব, প্রত্যেকটা বিষয়ে নিবে একজন। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? আসুন আমরা একটা মূল ওয়াজে যাই। এবার আসেন, বলেন তো যুবক ভাইরা, মুরব্বীরা, জাহান্নামে পুরুষের সংখ্যা বেশি হবে, নারীর সংখ্যা বেশি হবে? শুনি নাই আবার? খুব খুশি তাই না? নারীর সংখ্যা বেশি হবে আর আমরা সবাই কনফার্ম জান্নাতি। ভাইয়েরা এটা বলবেন না, নারীর সংখ্যা বেশি হবে, দ্যাটস রাইট, বাট আরেক হাদিসে আসছে জাহান্নামে পুরুষের সংখ্যা বেশি হবে। আপনি যাবেন কোথায়? একতরফা বলবেন। আচ্ছা এখন আসেন হাদিসটা পরিপূর্ণ বলি। নারীরা জাহান্নামে কেন যাবে? 1, তাকফুরনাল আশীর, বেশিরভাগ নারী জাহান্নামে যাবে স্বামীর অবাধ্য হওয়ার কারণে। কেমনে অবাধ্য হয় জানেন? একটু বললে তো অন্যদিকে যাবে কথা। বলা কি যাবে? বলা যাবে? যাবে যাবে। অনেক স্বামী যায় বিদেশে, মাথার ঘাম পায়ে ফেলে কষ্ট করে কয়েকটা টাকা মাসে পাঠায়, আর বেয়াদব, বেঈমান, চরিত্রহীন লম্পট মেয়েগুলো তার স্বামীকে বিদেশে রেখে দেশে মাইতে পরকিয়া করে বেড়ায়। এরকম অসংখ্য মেয়েরা আছে। এবং এই যে একটা অ্যাপস, ইমো, হোয়াটসঅ্যাপ যেগুলো আছে, এগুলো আজকে মেয়েদের দেহ ব্যবসার বড় একটা মাধ্যম হয়ে গিয়েছে। ঠিক কিনা বলেন? হাজার হাজার মেয়েরা তাদের দেহকে প্রদর্শন করে এদেশের লক্ষ যুবকদের ঈমানকে তারা নষ্ট করে দিয়েছে। কিয়ামতের দিন তারাই যাবে বেশি জাহান্নামে যারা স্বামীর অবাধ্য ছিল। তবে হ্যাঁ, সব মেয়েকে এক পাল্লায় মাপা যাবে না। অনেক মেয়ে আছে ফাতেমার মতো চরিত্রবান,
খাদিজার মতো চরিত্রবান তারা আছে বলে তো ইসলামটা আজ অব্দি টিকে আছে, ঠিক কিনা বলেন যুবক ভাই? সব মেয়েকে এক পাল্লায় মাপা যাবে না, তবে হ্যাঁ গাইবান্ধায় তো এরকম কোনো মেয়ে নাই যারা পরকীয়া করে। হ্যাঁ না, এটা আমি মানি না। সত্যি আছে নাকি যুবক ভাইরা? যদি থাকে আল্লাহ এদেরকে হেদায়াত দান করো, সকলে পড়ে আমিন। আর তোমরা যুবকরা যারা আছো সময় থাকতে ভালো হয়ে যাও, ভালো হয়ে যাও মাসুদ, নয় এমন বাস খাবা 14 গোষ্ঠী ব্যাকা হয়ে যাবে, ঠিক কিনা বলো যুবক ভাইরা? মেয়ে মানুষ ভালোর ভালো, হাদিসটা বলতে কি কথা চলে আসলো, এটা পরে দেখা যাবে, সমস্যা নাই, আমি শেষে পড়বো। টিস্যুটার কথা, টিস্যু ঠিক আছে? আচ্ছা, আমার কত ভালোবাসে রে ভাই, টিস্যু সবাই দিচ্ছে খালি মুখ মোছার জন্য। ওকে ঠিক আছে, এটা মারহা বলবেন না সবাই আপনারা? গাইবান্ধার মানুষ আল্লাহকে ভালোবাসে, এটা আবারও স্পষ্ট প্রমাণিত হয়েছে, ঠিক কিনা বলা? আল্লাহ গাইবান্ধার প্রত্যেকটা মানুষকে ইসলামের জন্য কবুল করে পড়া আমিন। মেয়েরা খুবই ডেঞ্জারাস হয়, হাদিসটা বুঝো আগে কেন জাহান্নামে যাবে। আচ্ছা, আমরা অনেকে এখানে আছি, উই আর আনম্যারিড, আমরা সিঙ্গেল, কথা ঠিক আছে যুবক ভাইরা? যখন বিয়ে করতে যাবা মেয়েকে বলবা, আচ্ছা আপু একটা কথা বলবো, রাগ করবেন না তো? তো বলবে যে বলেন ভাইয়া কি বলবেন? বলছে আমি তো আপনাকেই বিয়ে করব, আমার তো আপনাকে বড্ড ভালোই লেগেছে। তো আচ্ছা বলেন তো আপনার কোনো বয়ফ্রেন্ড ছিল এর আগে? বলে নাউজুবিল্লাহ, কি বলছেন ভাইয়া? এমন একটা ভাব মনে হবে ইয়ার ইয়ে তো আভি কে আমি জান্নাত সে ভাগ কে আই হ্যাঁ। কিন্তু মাথায় রাখবা, যেই মেয়ে বারবার বলে আমার কেউ নাই, আমি বড্ড একা, দাল মে কুছ কালা তো জরুর হ্যায় মেরে দোস্ত। এই জন্য মুরব্বীদেরকে নিয়ে যাবা, আম্মা জানকে নিয়ে যাবা, মুরব্বীরা এলাকা ভিত্তিক খবর লাগায় দেখবে মেয়েটার চরিত্র আসলে কতটুকু ভালো। আর হ্যাঁ, মেয়েদেরকে দেখবা অজান্তে। কেমনে অজান্তে? তার ছবি কারোর থেকে নেবা এক, অথবা সে যখন কলেজে যাচ্ছে তাকে দেখে নেবা, কারণ আজকে বিউটি পার্লার নামেও কিন্তু একটা জায়গা, আর স্ন্যাপচ্যাটও আছে, বুঝলে বুঝবা, না বুঝলে ভাগটা করছে নাকি আপনারা ভাই? সব মেয়েকে এক পাল্লায় মাপছে না, বাট বিয়ে যেহেতু জরুরি, চরিত্র যার ভালো সে আমার বউ হওয়ার যোগ্যতা রাখে, ঠিক না বলা? তাহলে কিয়ামতের দিন বেশিরভাগ নারী জাহান্নামে যাবে স্বামীর অবাধ্য হওয়ার কারণে। দুই, প্রশ্নের উত্তর দেন, কিয়ামতের দিবসে মানুষকে সর্বপ্রথম যে বিষয়ে হিসাব নেওয়া হবে, বিষয়টার নাম কি? মাশাআল্লাহ, সবাই তো রাইট আনসার দিয়েছেন, আবার বলেন এর নাম কি? নামাজ। সর্বপ্রথম হিসাব নামাজ। আচ্ছা, আমাদের ইসলামের শ্রেষ্ঠ খলিফা, বাহাদুর বীর পুরুষ সাহাবী, অর্ধ জাহানের খলিফা, তার নাম কি বলতে পারবেন? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। নামাজ কাকে বলে যুবক ভাই? হাদিসটা মনোযোগ দিয়ে শুনবা। একবার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছেন মসজিদ নববীর বারান্দায়, একজন আগুনের উপাসক আসছে, তার নাম হচ্ছে আবু লুলু আল মাজুসি। খুব সাহসী এবং খুব লড়াকু, সে সাহসী। এসে বলছে, ওমর আমি আগুনের পূজা করি, আমি মুসলমান নই, বাট আই হ্যাভ অন অবজেকশন, একটা অভিযোগ আছে। ওমর বলছে কি অভিযোগ বলো? হাদিসটা বুঝে শুনবেন, না বুঝে ঠিকঠাক কেউ বলবেন না। বলছে কি অভিযোগ বলো? বলছে আমার হ্যালো কে কয় রে এখানে? মাইরা একদম পলাশ বাড়িতে উড়াই দিব রে। জায়গা হ্যালো কর, তাই না? মাহফিলের ভিতরে হ্যালো, তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। বলছে কি অবজেকশন বলো? বলতেছে যে আমার যে মালিক আছে, মনিব আছে, আমার কাছে সে প্রত্যেক দিন 6 দিরহাম চার্জ করে। গাইবান্ধার ভাইরা কয় দিরহাম চার্জ করে? বাট আমি তো গোলাম, আমি পারি না, 10 দিরহাম আমার দ্বারা হবে না, 6 দিরহামও হবে না, তুমি কমায় দাও। তো ওমর ফারুক বলছে কিসের চাকরি? চাকরিটা বলো, তুমি কি জব বা কি বিজনেস করো? বলছে আমি মূলত চাকু বানাই, খঞ্জর। খঞ্জরটা কেমন? লুক অ্যাট মাই হ্যান্ড, আমার হাত দেখেন। আচ্ছা ডান হাত দেখেন, খঞ্জরটা হচ্ছে এইরকম, এখানেও চাকু, এখানেও চাকু, হ্যান্ডেলটা হচ্ছে মাঝখানে, আমি খঞ্জর বানাই। বলছে তাই? তুমি তো অনেক বড় লোক, মদিনাতে খঞ্জর কেউ বানাইতে পারে, তুমি তো অনেক বড় ব্যবসায়ী ভাই, তোমার 6 দিরহাম না, তোমার 10 দিরহামই দেওয়া লাগবে। ও ওমর, আমি তো মুসলমান না, তাই সবার বেলায় নরম আর আমার বেলায় গরম, তাই না? দাঁড়াও,
খেলা হবে তোমার সাথে কালকে আমার। এই একটা ওয়ার্নিং দিয়ে, হুমকি দিয়ে বের হয়ে আসছে। সারা রাত মিলে ওমরকে হত্যা করবার জন্য প্ল্যান প্রোগ্রাম করে বিশাল লম্বা একটা খঞ্জর ছুরি বানিয়েছে, ডানেও ছুরি বামেও ছুরি। আচ্ছা, শীতকালে আমার ঠান্ডা লাগলে কি মুড়ি দেই গায়ে? মাশাআল্লাহ, এত সুন্দর রেসপন্স আমি পাই না গাইবান্ধাতে। বলেন কি মুড়ি দেই? দেখেন, সারা রাত ছুরি বানিয়েছে বিশাল লম্বা। চাদরটা যেহেতু আমার কাছে নেই, আমি জাস্ট টিস্যু দিয়ে বোঝাচ্ছি। আচ্ছা, মহিলারা দেখবেন মাঝে মাঝে মুখে নেকাব পরে না? আমার আম্মা যেন নেকাব পরে, দেখবেন নেকাবটা হয় ঠিক আছে এভাবে নাক থেকে এই পর্যন্ত, আর উপর থেকে যখন নামায় দেখবেন যে এই ভুরু পর্যন্ত বা কপাল পর্যন্ত আসে। সে কি করেছে জানেন? চাদরটা দিয়েছে, চাদরটা দিয়ে পুরো মুখ ঢাকছে এই পর্যন্ত, কভারড বাই হিজাব, মানে এই পর্দার দ্বারা। আর উপর দিক থেকে নামাইছে এই কপাল পর্যন্ত, ভুরু পর্যন্ত, জাস্ট চোখ দেখা যায় এন্ড নাথিং এলস, আর কিচ্ছু দেখা যায়। আর চাদরের যে লম্বা এই ভাঁজটা আছে, এখানে দিয়েছে ছুরি, বেঁধে রেখেছে এখানে, যেন কেউ দেখতে না পায়। কখন আসছে? ইন দ্য মিন টাইম, যখন ফজর নামাজে সবাই দাঁড়িয়েছে তখন ওমর আসছে, এসে বলছে, এই সাহাবে একদম দাঁড়াও, সফু সুফু ফাকু, কাতার সোজা করো। কাতার সোজা হয়ে গিয়েছে। ওমরে ফারুক এসে আল্লাহু আকবার দিয়ে দাঁড়িয়েছেন। এবার ডোন্ট লুক অ্যাট মাই ফেস, চোখ দেখবেন না, চেহারা না, আমার হাত যেখানে বেঁধেছি পেটের দিকে তাকান। এই হাদিসটা বোঝানোর জন্য বলছি, তাকান দিকে। সানা পড়েছে, কেরাত পড়েছে, সব শেষ, আল্লাহু আকবার দিয়ে রুকুতে গিয়েছে। রুকুতে যাওয়ার সময় সাধারণত আমাদের এই পেটটা ঝুঁকে যায়, এই পিঠটা ঝুঁকে লেভেল বরাবর হয়ে যায়। ঠিক যখনই তিনি রুকুতে গিয়েছেন, পেছন থেকে ওই আবু লুলু আল মাজুসি পর্দাটা এমনি ধরে ফিকে মারছে, আর এখান থেকে খঞ্জরটা বের করে, এইরকম খঞ্জর, এটাও চাকু এটাও চাকু, এইভাবে ধরে পেট, লুক এট মাই বেলি, এই যে পেট, এইভাবে ধরে একটা কোপ, দুইটা, তিনটা, একা ধারে তিনটা কোপ তার পেটে দিয়েছে, তিনটা পোচ। এত ধারালো ছুরি আমার গাইবান্ধার ভাইয়েরা, ওমরের পেট কেটে নাড়ি ভুড়িগুলো সব এমনি বের হয়ে আসছে, রক্ত দিয়ে পুরো জায়গা লুট। ওমরে ফারুক নামাজের মধ্যে চিৎকার দিয়ে বলছে, কতালানি আল কলব, আমাকে একটা কুকুর হত্যা করেছে, আমাকে বাঁচাও। এমনি পড়ে গেছে। নামাজ কাকে? ওমর অজ্ঞান হয়ে পড়ে গিয়েছে। পেছনে মাত্র 2-1 সাহাবী বাদ দিয়ে একজন সাহাবীও নামাজকে বাদ দেয় নাই। সুবহানাল্লাহ পড়বেন না? একজনও না, মাত্র হাতে গোনা 2-1 যারা ওমরকে বাঁচাতে চায়, তারা ওমরকে ধরে টানে নিয়ে আসছে। ওমরে ফারুক কষ্টে কাতরাচ্ছে, পুরো রক্ত, নাড়ি ভুড়ি সব বের হয়ে গেছে। পরিস্থিতি খুবই খারাপ। মদিনার সব ডাক্তাররা আসছে, ওমরকে বাঁচাও, ওমরকে বাঁচাও। সব ডাক্তাররা এসে পানি নিয়েছে, ওমরকে পিঠে দিয়ে এমনি উঠিয়েছে, পানিটা নিয়ে ওমরের মুখটা হা করে পানি দিয়েছে, পানি গলা দিয়ে যাচ্ছে, এই পর্যন্ত এসে পুরো পেট, যেহেতু কাটা, পুরো পেট দিয়ে পানিগুলো গল 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 করে বের হয়ে যাচ্ছে। দুধ দিচ্ছে, দুধগুলো গল 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 করে বের হয়ে যাচ্ছে। এই দৃশ্য দেখে ডাক্তাররা বলছে, আমাদের দ্বারা একে বাঁচানো আর সম্ভব না, ওমরে ফারুক আর বাঁচবে না, শেষ। হঠাৎ করে ওমর ফারুকের চোখ খুলেছে, টেনে ফিরেছে, চোখ খুলে একটু মিটি তাকাচ্ছে, তো বলছে, এই সাহাবী, এই তুমি এদিকে আসো, এদিকে আসো। ও যখন এসে কান পেতেছে, কি বলবেন আপনি বলেন আমাকে? ওমরে ফারুক পুরো নাড়ি ভুড়ি সব বের হয়ে আছে। উনি বলেন, আচ্ছা আসল্লাহ নাস, আমাকে যখন ছুরির আঘাত করা হলো আমি তো অজ্ঞান হয়ে গেলাম। আমি অজ্ঞান হওয়ার পরে আমি যেই নামাজের ইমাম ছিলাম, তোমরা কি সে নামাজটা আদায় করেছিলে? কেমনে বোঝাবো আপনাকে বলেন? একটা মানুষের নাড়ি ভুড়ি সব বের হয়ে আছে, রক্তে পুরো জায়গাটা জর্জরিত হয়ে আছে, নামাজকে বলে নাই।
সাহাবা একরাম বলল, ইয়া ওমর, নাম, নামাজ তো আমরা পড়েছিলাম তুমি অজ্ঞান হওয়ার পরেও। এটা শুনে ওমরের কষ্টেও একটা মুচকি হাসি বের করে দিয়েছে। নামাজ কাকে বলে যুবক ভাই? কিয়ামতের দিবসে the first question you will be asked about is as-salah, নামাজ। আচ্ছা গায়বান্দার ভাইরা বলেন তো, আমার নবীজির জীবনের শেষ কথা ছিল কি জানেন না আপনারা? বলেন না, ছিল কি ভাই যুবক ভাইরা? নামাজ। নবী যখন মারা যাবেন ইন্তেকালের দিনে নবীজির দরবারে জিবরাইল আসছে। আসার পরে ডাক দিয়ে বলছে, আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। ও নবী, আপনাকে সালাম। তবে এই সালামটা আমি দেইনি, আল্লাহ নিজেই আরশে আজিম থেকে আপনাকে সালামটা হাদিয়া পাঠিয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? বলছে জিবরাইল কি খবর? নবীজি জিবরাইলকে বলছে, জিবরাইল কেন আসছে বলো? বলছে নবী আপনি কেমন আছেন? নবী কিন্তু অনেক জ্বর, ডান বাম হতে পারছে না। তো নবীজি দেখেন শুকরিয়া কাকে বলে। নবীজি বলছে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। সুবহানাল্লাহ নাই আপনাদের সবার যুবক ভাইরা? আজকে গায়বান্দার কাউকে যদি বলেন এই কেমন আছিস রে, বলবে আর বলিস না মামা, সব দুঃখ আমার কপালে রে, আল্লাহ মনে আর কাউরে পানে আমারই পাইছে, খালি আমারই অসুখ হয়। এরকম লোক যুবক ভাইরা বলো তো আছে না নাই? নবীজি বলছে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। এবার জিবরাইল বলছে নবী আজকে তো আমি একা আসি নাই, একজন গেস্ট আসছে, মেহমান। বলছে কে সে মেহমান? নিয়ে আসো। মেহমান আসছে, মেহমানের নাম হচ্ছে মালাকুল মউত। আল্লাহু আকবার। নবীজি বলছেন মালাকুল মউত কি খবর? মালাকুল মউত এসেই কোনো কথা নাই নবীর শিউরের ডান পাশে দাঁড়িয়ে নবীকে আগে সালাম পেশ করেছে। সুবহানাল্লাহ পড়েন সবাই। আর একটা কথা বলছি ইয়া রাসূলুল্লাহ বিনয়ের সাথে, নবী হে আল্লাহ আমাকে পাঠিয়েছেন আর আল্লাহ বলেছেন এই মালাকুল মউত খবরদার, এটা আমার হাবিব, এটা দো জাহানের সর্দার, বেয়াদবি করবি না, খবরদার। আগে বলবি ইয়া রাসূলুল্লাহ আপনি কি আল্লাহর কাছে যেতে চান নাকি চান না? যদি যেতে চান নিয়ে যাব, যদি থাকতে চান আপনাকে রেখে আমি আবার আল্লাহর কাছে ফেরত চলে যাব। মাওলানা তারিক জামিল পাকিস্তানের টপ ফেমাস স্কলার, কেউ কি নাম শুনেছেন তারিক জামিলের যুবক ভাইরা? দেখবেন সাদা পাগড়ি পরে, উর্দু ভাষায় কথা বলে। ওনার একটা ছোট্ট বাক্য আমি মেনশন করছি, জাস্ট কোট করব, দেন আমি বাংলাতে ট্রান্সলেট করছি। উনি এখানে এসে একটা উর্দু বাক্য বলেছিলেন, যখন নবীর কাছে মৃত্যুটা অনুমতি চেয়েছে উনি একটা বাক্য বললেন, আমি উর্দু বলছি দেন বাংলা ট্রান্সলেট করছি। উনি বললেন जिस इंसान के पास मौत भी इजाजत मांगती है कि मैं आऊं या ना आऊं, मैं उस इंसान से मोहब्बत ना करूं तो मैं किससे मोहब्बत करूं। অর্থ হচ্ছে যে উনি বললেন যে মানুষটার কাছে মৃত্যুটাও পারমিশন চায় নবী আমি আসবো কি আসবো না, আমি সেই নবীকে ভালো না বাসলে মেসি এবং নেইমারকে কোন বিবেকে আমি মুসলমান ঘরের সন্তান হয়ে ভালোবাসবো? নবী তোমার আদর্শের জায়গা, ভালোবাসার জায়গা। নবীজি বুঝলেন যে হায়াতের শেষ প্রান্তে আমি পৌঁছে গিয়েছি। এবার জিবরাইল বলছে এই জিবরাইল কি তোমার মতামত কি বলো? আমি কি বলবো মালাকুল মউতকে? জিবরাইল মাথা নিচের দিকে বলছে ইয়া রাসূলুল্লাহ কি বলবো আমি, আমার তো বলার কিছু নাই, তবে এতটুকু আমি বলতে পারি যে আল্লাহ আপনার দিদারের জন্য আরশে আজিমে অপেক্ষমান রয়েছে। সুবহানাল্লাহ পড়েন। আপনি গেলেই মনে হয় ভালো হয়। এবার নবীজি আওয়াজ করে চিৎকার দিয়ে বললেন আইনা আয়েশা, আমার একমাত্র কুমারী বউ আয়েশা কোথায় গেল? তাআল এদিকে আসো। দৌড় দিয়ে আয়েশা দৌড় দিয়ে আসছে। ইয়া রাসূলুল্লাহ এত আর্জেন্ট ডাক কেন? কি হয়েছে আপনার বলেন? বলছো আমার আয়েশা শোনো, তোমাকে আমি কয়েক টুকরা স্বর্ণ দিয়েছিলাম, গোল্ডের টুকরা, স্বর্ণগুলো কোথায়? আমি সব রেখেছি যত্নে। নবীজি বলেন কি করতে হবে? বলছে এখনই যাও আর সব স্বর্ণগুলো আল্লাহর রাস্তায় এখনই এই মুহূর্তে দান করে দাও। এখানে আমরা যারা এসেছি মনে হয় ইফ আই এম নট ডুইং এনি মিস্টেক দেন মেবি যারা এসেছি এখানে 100 ভাগেরও বেশি যারা এসেছি সবাই মনে হয় আমরা হয় মধ্যবিত্ত পরিবারের সন্তান, না হয় আমরা গরিব ঘরের সন্তান। কথা কি ঠিক আছে যুবক ভাইরা? আমার কথাটা
মধ্যবিত্ত পরিবারের সন্তানরাই ওয়াজ শোনে, তারাই খেটে খায়, তারা আছে বলে দেশটা সচল আছে, ঠিক না বলে? নবীজি বলছেন সব দান করে দাও। বলছে নবী কেন দান করব? থাক না, কাজে দিবে আমাদের জন্য। নবীজি বলছে খবরদার, না 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 না, সব দান করো। আমি রবের সামনে যখন দাঁড়াবো আল্লাহকে বলবো, আল্লাহ গিয়েছিলাম গরিব ঘরের মধ্যবিত্ত পরিবারের সন্তান হয়ে, গিয়েছি খালি হাতে, তোমার কাছে এসেছিও আমি আজকে খালি হাতে। সব দান হয়ে গেল। এবার মালাকুল মউত আসবে রূহকে কবজ করবার জন্য। যখনই আসবে নবীজি দুইটা শব্দ বারবার বারবার বলে, এক ইয়া উম্মতি আস-সালাত 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 আস-সালাত, দুই নাম্বার ওয়ামা মালাকাত আইমানুকুম, উম্মতেরা নামাজ ছেড়ে দিও না, নামাজ ছেড়ে দিও। দুই নাম্বার তোমাদের যে গোলাম আছে, দাস আছে, এদেশে তোমরা বিন্দু পরিমাণ কোনো খারাপ ব্যবহার করো না। সুবহানাল্লাহ পড়লেন না আপনারা? আচ্ছা, আপনারা সবাই মিজানুর রহমান আজহারি নাম শুনছেন না? আজহারি নাম শুনছেন না বা যুব ভাইরা সবাই? আচ্ছা, আপনারা চিনবেন হয়তো, বা মুরব্বীরা হয়তো কয়েকজন চিনতেও পারেন, আই এম নট শিওর। আজহারির একজন নানা ছিল, গোলাম সারোয়ার সাইদি হুজুর। নাম শুনছেন যুব ভাইরা আপনারা সবাই? আমি তো যুবক মানুষ, আমার দাড়ি কি দাড়ি, ওনার বয়স কমপক্ষে 50 থেকে 60 হবে। এত সুন্দর দাড়ি, দেখলেই মনে হবে তাগড়া একজন যুবক বয়ান করছে। সুবহানাল্লাহ পড়েন যুবক ভাইরা। যখন করোনা ভাইরাসের সময় আসলো, ওনার একটা কথা পুরো দেশে ভাইরাল হয়েছিল। উনি একটা কথা বারবার বারবার বলতে, আমি ওটা কোট করছি, নামাজ নাই যার ঈমান নাই তার। নামাজ নাই যার, মুসলিম ঘরের সন্তান হিসেবে পরিচয় দেওয়ার অধিকার নাই তার, ঠিক না বলো? কিয়ামতের দিবসে প্রথম হিসাবটাই হবে নামাজের। এজন্য আমার ওয়াজ কিন্তু এখনো শেষ হয় নাই, অতএব এটা ভাবার দরকার নাই যে হুজুর মানে শেষ করে ফেলবেন। না না, ওয়াজ এখনো শেষ হয় নাই। দোয়া করছি, আমিন বলবেন, আল্লাহ যেন সবাইকে 5 ওয়াক্ত নামাজি হওয়ার তৌফিক দান করে। আমিন। লাস্ট কথা, এই 2 নাম্বার চ্যাপ্টারে কিয়ামতের দিন একটা জিনিস বান্দার আমলনামায় সবচেয়ে ভারী হবে, এটার নাম হচ্ছে সুন্দর চরিত্র। সুবহানাল্লাহ পড়বেন না? বলেন তো, কিয়ামতের দিন জান্নাতে যাওয়ার জন্য 100তে কত আমল পাওয়া লাগবে? পাবনাপুরের ভাইরা কে বলতে পারে? 100তে 100 না, 100তে 51 পাওয়া লাগবে। ইসলাম হচ্ছে সহজ, ইসলাম কঠিন না। ইসলাম বলছে তোরা আমল এদিকে হয়ে গিয়েছে 49, বদ আমল 49, আর ডান দিকে আছে মাত্র 2 বেশি 51, তুই কনফার্ম জান্নাতি। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? 51 নাম্বার লাগবে। কিয়ামতের কঠিন ময়দানে একজন বান্দার আমলনামা একবার উঠবে, একবার নামবে, একবার ভারী হবে, একবার হালকা হবে। ও তো টেনশনে পাগল। আরে মুরব্বি বলবে, কিরে আমি কি আজকে জান্নাতি না জাহান্নামী হব? হঠাৎ করে দিবে তার ডান আমলনামাটা ঠাস করে ভারী হয়ে গিয়েছে। আল্লাহ, এটা কেমনে হইল? ভারী কেমনে হইল? গায়েব থেকে আওয়াজ আসবে, এটা তোমার সুন্দর চরিত্র তোমাকে আজকে জাহান্নাম থেকে জান্নাতি মানুষ বানিয়ে দিয়েছে। আর একটা ছোট্ট হাদিস বলি, খুবই অসুস্থ, কথা বলার কোনো শক্তি, তাও বলছি গায়েবান্দাকে ভালোবেসে। প্রিয় ভাইয়ারা, কিয়ামতের দিন মা কি তার সন্তানকে চিনবে? বলেন না কেন চিনবে? পীর তার মুরিদকে চিনবে? মুরিদ তার পীরকে চিনবে? কেউ কাউকে চিনবে না। তো একজন বান্দা দাঁড়াবে কিয়ামতের দিন, তার আমল নামা হবে 50-50, 50-50। তো জান্নাতে যাইতে হলে আরো কত নাম্বার লাগবে তার? মাশাআল্লাহ। কয় নাম্বার লাগবে? সে কি ভাববে জানেন? আরে কোনো টেনশন, আমার আব্বা আছে, আমার আব্বা আমাকে 1 নাম্বার দেবে। আব্বা জান, একটা আমল আমাকে দেন, জান্নাতে যাব। একটা আমল হইলেই I will enter in the paradise. I just own needs. I want to just own good deeds. আমার একটা আমল লাগবে, একটা আমল দেন। আব্বা বলবে, তুমি কে? কই থেকে আসছো তুমি? হাসির কথা না, ইটস নট a matter of love, এটা কোনো হাসির বিষয় না। আমার মা, বিশ্বাস করেন, আমি যখন অ্যাক্সিডেন্ট করলাম 2 সপ্তাহ 1 সপ্তাহ আগের কথা, মাকে জাস্ট বলেছে, আম্মা আমি একটু অ্যাক্সিডেন্ট করেছি। আইরে কান্দা, আধা ঘন্টা খালি কান্নাই করো। আরো কত মানুষকে ফোন দিলাম,
দাঁত কেলাচ্ছে, ও ভাই তাই নাকি, আহা, কোনো কান্না নাই, কোনো আবেগ নাই। কিন্তু মা, আমার এখনো মনে পড়ছে, চোখ দিয়ে গল 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 করে পানি পড়ছে। তখন আমার এই হাদিসটা মাথায় আসলো, এই মা আমাকে চিনবে না? এই মা বলবে, আসিফ তুই কে, তোকে আমি চিনি না, তুই কই থেকে আসছিস? এটা আমি মানতে পারি না, এটা আমি নিতেই পারি না যে আমার আব্বা আজকে আমার জন্য জীবন দিয়ে দিবে। সে আব্বা বলবে, আসিফ তোকে আমি চিনি না, এটা আমি কেমনে মানবো, আমি এটা কেমনে সহ্য করবো? তো সে বলবে, আব্বা একটা আমল দাও। বলবে, কে তুই, যা এখান থেকে, আমার কোনো সন্তান নাই, আমার কোনো বই নাই, সন্তান কই থেকে আসবে আমার, যা যা বের হয়ে যা এখান থেকে। এবার সে মায়ের কাছে আসবে, আম্মা জান একটা আমল লাগবে, তুমি একটা আমল দিলে আজ তোমার সন্তান জান্নাতে যাবে, তুমি একটা আমল দাও মা, তুমি আমাকে ফিরাই দিও না। মা বলবে, তুই কে, কিসের আমার সন্তান? কোন সন্তান আমার নাই। ওয়া উম্মিহি ওয়া আবি ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি। ভাই তার ভাইকে চিনবে না, মা তার সন্তানকে চিনবে না, বাবা তার সন্তানকে চিনবে না, কেউ কাউকে চিনবে না। এবার সে বলবে যে কি হলো আজকে আমার সাথে, আমি কই আসলাম? একটা আমল কারো কাছে পাওয়া যাবে না। এবার সেই বান্দা টেনশনে কান্না শুরু করবে, চিৎকার দিয়ে বসে থাকবে, আর টেনশন করবে, দুই হাত দিয়ে মুখ বেঁধে চুপ করে বসে থাকবে আমি টেনশনে। হঠাৎ করে একজন ভাই আসবে, এসে বলবে, কি হয়েছে আপনার, টেনশন কিসের ভাই আপনার, আপনি কাঁদছেন কেন, কিসের দুশ্চিন্তা? সে বলে, ভাই আমার জান্নাতে যেতে মাত্র একটা আমল লাগবে, কেউ আমাকে দিচ্ছে না। সে বলবে, ভাই একটা আমল লাগবে, শুধুই একটা? বলছে, হ্যাঁ একটা। বলছে, আজকে ওই আমলটা আমি আপনাকে দান করব। সে বলবে, doesn't make any sense, ये तुम क्या बात कर रहे हो यार? মা চিনলো না, বাপ চিনলো না, বউ চিনলো না, সন্তান চিনলো না। Who are you? Who are you to give me on this man? তুমি কে? তুমি আমাকে একটা আমল দিবা? সে বলে, ভাই দিলেই তো হয়েছে নাকি, এই নেন আপনাকে দিলাম আমি। সে নিয়ে এবার আল্লাহর কাছে যাবে, আল্লাহ একটা আমল পেয়ে গিয়েছি, আমাকে জান্নাত দাও। আল্লাহ বলবে, কিরে তোর মা তোকে দেয়নি, বাপ দিল না, বউ দিল না, সন্তান দিল না, হু হ্যাজ গিভেন ইউ দিস ডেটস? তোকে দিল কে আমলটা? বলবে, আল্লাহ এই ভাইটা আমাকে আমল দিয়েছে। আল্লাহ বলবে, কিরে তুই দিলি কেন? সে বলবে, আল্লাহ আমার কাছে আছে একটা আমল, ওইটা থাকলেও কি না থাকলেও কি, তো আমি ভাবলাম একটা আমল দিয়ে যদি আমার ভাইয়ের জান্নাত হয়ে যায়, এতে আমার ক্ষতি কোথায়? সুবহানাল্লাহ পড়বেন না আপনার সবাই? এবার আল্লাহ বলবে, ও আচ্ছা আচ্ছা, তুই কি আমার চাইতে বেশি দয়াময় হতে চাস? তুই কি আমার চাইতে বেশি মায়াময় হতে চাস? খবরদার, আমার চাইতে বেশি মায়াময় দয়াময় কেউ হতে পারে না। আজকে যাকে তুই এক আমল দিয়েছিস, এই তুইও জান্নাতে যা, তোকে যে একটা আমল দিয়েছে ওকে নিয়ে দুইজন মিলে একসঙ্গে জান্নাতে চলে যা।